চাপ দিবে, এক বাজুরের হার আর এক বাজুরের ভিতরে এইভাবে ঢুকে যাবে, আবার চাপ দিবে আবার ঢুকে যাবে, আবার চাপ দিবে আবার ঢুকে যাবে। আবার ওই অজগর সাপ একটা না দুইটা না 99টা সাপ কবরে পাঠাইয়া দিবি। আরে যুবক, এই দুনিয়াতে একটা দুরা সাপ দেখলে তুই ভয় পাও। এ যুবক, ওই কবরে দুরা সাপ নয়, অজগর একটা না দুইটা না 99টা সাপ তোমার পেঁচাইয়া পেঁচাইয়া কবরে কামড়াবে। আবার জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। এজন্যই তো কবর দৈনিক উচ্চ আওয়াজে দুনিয়ার মানুষকে 5 বার করে ডাকে। কয়বার করে বলেন, যেটা বলেন কয়বার? দৈনিক কবর উচ্চ আওয়াজে দুনিয়ার মানুষকে 5 বার করে ডাকে। কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি কবর সঙ্গীহীন, আমি কবরের ভিতরে কোনো সঙ্গী নাই, আমি একা নির্জন একা। এই দুনিয়ার মানুষ, আমি কবরের মধ্যে তো আসবে, কিন্তু দুনিয়ার থেকে সঙ্গী নিয়ে আইসো। এই দুনিয়াতে একা একা তোমার ভালো লাগে না। যদি একদম কথা বলার সঙ্গী থাকে তাহলে সারাদিন একসাথে বৈশাও কাটানো যায়, কিন্তু একটা নীরব একা একা নীরব কথা না বইলে কেউ থাকতে পারে। কবর ডাকতে বলে, দুনিয়ার মানুষ, আমি কবর হইলাম সঙ্গীহীন, দুনিয়া থেকে সঙ্গী নিয়ে আইসো। এ যুবক ও বৃদ্ধ বাবারা গো, ওই কবরের সঙ্গে কি শুনে নাও। এই দুনিয়াতে যে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, হে নবীর উম্মত, এই কোরআন ওই কবরে আপনার বন্ধু হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।